মিনাসান, কন্নিচিওয়া, স্কিল প্ল্যানেট নো শাহরিয়ার দেশ, ইউরোশিকো ওনেগাইশিমাস। আজকের ভিডিওতে আমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানার চেষ্টা করব। জাপানিজ ল্যাঙ্গুয়েজ কী এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজে কী ধরনের লিখন পদ্ধতি রয়েছে সেই বিষয়ে আজকে আমরা ধারণা নেব। চলুন শুরু করা যাক। শুরুতে জেনে নিই জাপানি ভাষা কী। জাপানি ভাষা হলো জাপানের প্রধান রাষ্ট্রভাষা। বিশ্বের প্রায় 125 মিলিয়নেরও বেশি মানুষ এই ভাষায় কথা বলে। জাপানে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের জন্য জাপানি ভাষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাপানি ভাষার লিখন পদ্ধতি বেশ মজাদার। চলুন আমরা জাপানি ভাষার লিখন পদ্ধতি সম্পর্কে জেনে নিই। জাপানি ভাষায় 3 ধরনের লিখন পদ্ধতি রয়েছে এবং এই 3 ধরনের লিখন পদ্ধতি খুব চমৎকারভাবে একে অপরের সাথে মিলেমিশে কাজ করে। কি রয়েছে? হিরাগানা, কাথাকানা এবং কাঞ্জি। চলুন এই 3 ধরনের লিখন পদ্ধতি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই আমরা। শুরুতে জেনে নিই হিরাগানা সম্পর্কে। হিরাগানা হচ্ছে জাপানি ভাষার মৌলিক বর্ণমালা। জাপানি ভাষার যত শব্দ লেখা হয়, জাপানি সবগুলো শব্দ আমরা হিরাগানা ব্যবহার করে লিখি। হিরাগানা হচ্ছে 46টি মৌলিক বর্ণমালা হচ্ছে জাপানিজ হিরাগানা। জাপানিজ ভাষার মৌলিক বর্ণমালা কতটি? 46টি, এবং সেগুলো হচ্ছে হিরাগানা। এখন চলুন কাথাকানা সম্পর্কে জেনে নিই। কাথাকানা, হিরাগানা এবং কাথাকানার উচ্চারণ পদ্ধতি একই রকম হলেও কাথাকানার লিখন পদ্ধতি একটু ভিন্ন। কাথাকানা দিয়ে মূলত বিদেশি শব্দগুলো লেখা হয়, যেমন আপনার নাম হতে পারে বা ইংরেজি যে কোনো শব্দ হতে পারে। অর্থাৎ যে শব্দগুলোর উৎপত্তি জাপানে নয়, বিদেশি যত ধরনের শব্দ আছে সবগুলো শব্দ আমরা কাথাকানা ব্যবহার করে লিখতে পারি। তারপর চলুন জেনে নিই কাঞ্জি সম্পর্কে। কাঞ্জি আসলে কোনো বর্ণমালা বা বর্ণ নয়। কাঞ্জি হচ্ছে এক ধরনের চিত্রলিপি বা সংকেত, যেটাকে আমরা সিম্বল বলতে পারি। প্রতিটি কাঞ্জি একটি নির্দিষ্ট অর্থ বহন করে। এই কাঞ্জিগুলো মূলত চাইনিজ ভাষা থেকে জাপানিজ ভাষায় এসেছে। আমরা একটি বড় বাক্যকে সংক্ষেপে এবং অর্থবহভাবে প্রকাশ করতে কাঞ্জি ব্যবহার করতে পারি। আজকের এই ভিডিওতে আমরা হিরাগানা, কাথাকানা এবং কাঞ্জি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছি। সামনের ভিডিওতে আমরা হিরাগানার মৌলিক যে বর্ণগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবো। সবাইকে ধন্যবাদ। আরিগাতো গোজাইমাস। যা মাতা।